জ্যোতিষশাস্ত্রে গোচর বা ট্রানজিট হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আগামী 1 মে এরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট আমাদের জীবনে ঘটতে চলেছে। আগামী 1 মে দেবগুরু বৃহস্পতি নিজের বর্তমান অবস্থান মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছেন এবং দেবগুরু বৃহস্পতি আনুমানিক 12.5 মাস অর্থাৎ 14ই মে 2025 পর্যন্ত তিনি বৃষ রাশিতেই ট্রানজিট করবেন। এবার দেখে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট তাদের জীবনে কী ফল নিয়ে আসতে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হলেন ষষ্ঠ এবং ভাগ্য অর্থাৎ নবম ঘরের অধিপতি। 1 মে থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির সাপেক্ষে একাদশ ঘরে ট্রানজিট শুরু করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যখন কোনো গ্রহ, বিশেষ করে বৃহস্পতির মতো কোনো গ্রহ একাদশ ঘরে কোনো রাশির ক্ষেত্রে ট্রানজিট শুরু করেন, তখন তার ফল দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি করে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী 12.5 মাস অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। একাদশ ঘরে বৃহস্পতির ট্রানজিট করার সাথে সাথে কর্কট রাশির তৃতীয় ঘর, পঞ্চম ঘর এবং সপ্তম ঘরের সমস্ত পজিটিভ এনার্জি আসতে শুরু করবে এবং আপনারা এই প্রত্যেকটি ঘর থেকে ফলপ্রসূ সুফল আশা করতে পারেন। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের তৃতীয় ঘরে, সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে এবং নবম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়বে। কর্কট রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির এই একাদশ ঘরে ট্রানজিট হওয়ার ফলে আপনাদের পথের সমস্ত প্রতিবন্ধকতা ধীরে ধীরে মুছে যাবে। আপনাদের সমস্ত ব্যবসায়িক পরিকল্পনা কার্যকর হবে। আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও বেড়ে যাবে। আপনাদের পথে যা যা বাধাগুলি ছিল তা আস্তে আস্তে হ্রাস পাবে। আপনারা একটি দুর্দান্ত শিক্ষালাভেরও সুযোগ পাবেন। বৃহস্পতি আপনাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অপূর্ব ধরনের ফল প্রদান করতে চলেছে। আপনাদের উপার্জনেরও উল্লেখযোগ্য বৃদ্ধি পেতে চলেছে। দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদেরকে সম্মানিত করা হবে। আপনারা যদি নিজের প্রচেষ্টায় সঠিক পরিশ্রম করতে পারেন, সমাজের নাম, প্রতিপত্তি, সম্মান, যশ সমস্ত দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে প্রদান করবেন। আপনারা যে পেশাতেই থাকুন না কেন, আপনাদের মান, সম্মান, প্রতিপত্তি আরও বৃদ্ধি পাবে। সমাজের লোকেরা আপনাদেরকে আরও সম্মানের চোখে দেখবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের তৃতীয় স্থানে থাকবে, যার ফলে আপনাদের ভাই বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে। তারা আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি কর্কট রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে পড়বে, যার ফলে আপনাদের যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য খুবই সুখকর প্রমাণিত হবে। যারা কোনো প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা দুর্দান্ত হতে চলেছে। আপনাদের সম্পর্কে এক নতুন মোড় আসতে চলেছে। আপনারা একে অপরকে সুন্দরভাবে চিনতে শিখবেন, নতুন করে বুঝতে শিখবেন এবং বিবাহিত বন্ধনে আবদ্ধও হতে পারেন, কারণ বিবাহ যোগও শুরু হয়ে যাবে আপনাদের। এছাড়া যারা সন্তান লাভের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত সুখকর সময় এবং যাদের অলরেডি সন্তান আছে তাদের কর্মকার্যেও আপনারা গর্বিত হতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়বে, যার ফলে আপনারা
বিবাহিত জীবনে একটি দুর্দান্ত সময় উপভোগ করতে চলেছেন। এছাড়া সপ্তম ঘরকে আমরা ব্যবসা বাণিজ্যের ঘর হিসাবেও বিবেচনা করি। তার ফলে আপনাদের ব্যবসা দুর্দান্তভাবে চলবে। আপনাদের প্রত্যেক জায়গায় সম্প্রসারণ ঘটবে, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনারা নতুন কোনো ব্যবসা এই সময় শুরুও করতে পারেন, যা ভবিষ্যতে আপনাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। তবে 3রা মে থেকে 3রা জুন এই সময়টিতে একটু সাবধানে থাকবেন, কারণ এই সময়টিতে বৃহস্পতি একটু দুর্বল অবস্থানে থাকবে। তারপর 9 অক্টোবর যখন দেবগুরু বৃহস্পতি বক্রী হবে, তখন আপনারা অর্থ রোজগারের থেকে ধর্মীয় কাজকর্মে একটু বেশি মনোযোগী হয়ে উঠবেন। প্রতিকার স্বরূপ কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়টিতে নারায়ণের পূজা করবেন এবং যদি সম্ভব হয় হাতে একটি পোখরাজ রত্ন ধারণ করবেন। আশা করছি কর্কট রাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট খুব ভালো কাটবে। আপনারা সুখে শান্তিতে বসবাস করবেন। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।